করদাতাদের ভোগান্তি কমিয়ে রাজস্ব ব্যবস্থার গতি বাড়াতে দীর্ঘদিনের দাবি হলেও আটকে ছিল এনবিআর সংস্কার। অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও বিপত্তি বাধে সংস্কারের পন্থা ও পরিকল্পনা নিয়ে। ইতিহাসে প্রথমবারের মতো এনবিআরের কর্মীরা পালন করেন শাটডাউন কর্মসূচি। বন্ধ হয়ে যায় সারা কাস্টমস হাউসের কার্যক্রম। রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও বাস্তবায়ন নামে দুটো বিভাগ করার জন্য অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে এনবিআর কর্মীরা আন্দোলন শুরু করলে সংস্কারের জন্য উপদেষ্টা পরিষদের কমিটি গঠিত হয়। এই কমিটির কাছে সংশোধিত প্রস্তাবনা জমা দিয়েছে এনবিআরের ৬ সদস্যের সমন্বয় কমিটি। নীতি ও বাস্তবায়ন বিভাগকে বিশেষায়িত বিভাগের মর্যাদা চেয়ে ওই প্রস্তাবনায় বলা হয়েছে, নীতি সচিব হবেন এনবিআর কিংবা প্রশাসন ক্যাডার থেকে নির্দিষ্ট কেউ নয়, বরং রাজস্ব সংক্রান্ত জ্ঞান রয়েছে এমন সরকারি বা বাইরের যে কোনো ব্যক্তি। আর বাস্তবায়ন বিভাগের প্রধান হবেন রাজস্ব বিভাগ থেকেই। এ প্রস্তাবনা বাস্তবায়ন হলে রাজস্ব বিভাগ নিয়ে কোনো বিতর্ক থাকবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওই যোগ্যতায় কম্পিটিশনে যিনি আসবেন যাচাই বাছাই করি সরকার তাকে নিয়োগ করলেই কিন্তু এখানে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এবং দেশের জন্য ভালো হবে। এবং কারণ নন টেকনিক্যাল লোক তো এটা কিছু করতে পারবেন না। এবং ইনফ্যাক্ট এনবিআর তো দীর্ঘদিন থেকে নন টেকনিক্যাল লোকই এখানে লিডারশিপে ছিল, তাই না? বাইরে থেকে চেয়ারম্যান আসছে, এদের অনেকেরই কিন্তু এই বিষয়ে কোনো নলেজ ছিল না, যার জন্য এরা এখানে আসছে, ছিল 2 বছর 1 বছর 6 মাস, কিন্তু কোনো কন্ট্রিবিউট করতে পারেনি। এদিকে সংস্কার পদক্ষেপের প্রথম দফাতেই এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের প্রতিবাদে কর্মকর্তাদের টানা আন্দোলনে চেয়ারম্যানের অপসারণ দাবি এবং কর্ম আইন লঙ্ঘন করায় ধারাবাহিক বরখাস্তের আতঙ্কে আছে এনবিআর কর্মকর্তারা। এর মধ্যে অনেকের সম্পদও যাচাই করছে দুদকে। তবে দাবি যৌক্তিক হলেও আন্দোলনের ধরন যৌক্তিক ছিল না, অভিমত সাবেক শীর্ষ কর্মকর্তাদের। চেয়ারম্যানের পদত্যাগ চাওয়াটা ঠিক হয় না। সেকেন্ড হচ্ছে তারা যে আবার যে শাটডাউন প্রোগ্রাম করেছে, এটাও কোনো হয় নাই, ঠিক হয় নাই। কারণ এটা এনবিআর ইতিহাসে কখনো ঘটে নাই। আপনার হাতে ইনস্ট্রুমেন্ট থাকলে আপনি দেশে 18 কোটি মানুষ উপর চাপাই দেবেন, এটা তো ঠিক হয় না। ডেফিনেটলি অ্যান্টি করাপশন কমিশন তো আইনের মধ্যেই চলে। উনি স্বচ্ছতা যাচাই করতে গিয়ে তো যদি কোনো অনিয়ম না পান তাহলে তো ভয়ের কোনো কারণ আছে। আর যদি কোনো সিরিয়াস কোনো অনিয়ম পান তাহলে তো এটা যে কোনো সংস্থার ক্ষেত্রে হতে পারে। আমি মনে করি বিষয়টাকে ওইভাবে না দেখাই ভালো। তবে বিশৃঙ্খলা তৈরি ও আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্পর্শকাতর এ সরকারি সংস্থার এমন পরিস্থিতির স্থায়ী সমাধান কি? টেকনোলজির কাছে সিস্টেমটা চলে যাবে। এটা আমরা অন্যান্য দেশে দেখছি, অন্যান্য দেশে এইভাবে হচ্ছে। একটা সমন্বিত পদ্ধতির টেকনোলজি সব কিছু টেক কেয়ার করছে। সেখানে তখন অফিসাররা কিন্তু ডিসক্রিপশন থাকছে না। অফিসার কারোর সাথে অন্য কোনো আইন বহির্ভূত আচরণও করতে পারবে না এবং ট্যাক্স পেয়ার অফিসারের সাথে কোনো ধরনের সম্পর্ক করতে পারবে না। এরকম একটা যদি নৈর্ব্যক্তিক পরিবেশ আপনি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে করতে পারেন ইন্টিগ্রেটেড ওয়েতে, তাহলে কিন্তু আপনি যে সমস্যাটা বলছেন তৈরি হয়েছে আন্দোলনের ফলে, সেই সমস্যাটা থাকবে না, কারো হাতে থাকবে না। চেয়ারম্যানের পদত্যাগ তখন আর চাইতে হবে না। সংশোধিত প্রস্তাবনায় নীতি ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা পদে কর ক্যাডারদের নিয়োগের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নেও জোর দিয়েছে এনবিআর সমন্বয় কমিটি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।